শুধুমাত্র একটা শুকনো লঙ্কা দিয়ে এই নখকুনি চিরতরে বিদায় নেবে। শুধু কয়েক মাসের নখকুনি নয়, বহু বছরের পুরাতন নখকুনি এই লঙ্কা দিয়েই কিন্তু বিদায় নেবে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানিয়ে দারুণ একটা টিপস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যে টিপসটা শেয়ার করব সেটা অনেকেরই রয়েছে, অনেকেই বিভিন্ন এই সমস্যাটায় ভুগছেন, বিভিন্ন রকমভাবে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছেন, কিন্তু কোনো রকমভাবে সেটা হচ্ছে না। আজকে আমি একদমই ঘরোয়া একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখবেন সেটা একদিন কি 2 দিন ব্যবহারের ফলে কিন্তু সেইটা আর থাকবে না। সেটা হলো নখকুনি। নখকুনির সমস্যা আমাদের অনেকেরই আছে, আমার নিজেরও প্রচুর পরিমাণে নখকুনির সমস্যা রয়েছে। কোনোবার ডান পায়ে হয়, কোনোবার বাম পায়ে হয়, নখকুনির সমস্যা বেশ হয়ে থাকে। তো আমি বিভিন্ন রকম জিনিস আগে কিন্তু ট্রাই করেছিলাম, কোনো মতে কোনো কিছু হয়নি। তারপর এই ঘরোয়া টিপসটা 2 থেকে 3 দিন ব্যবহারের পর নখকুনি আমার একদম দূরে চলে গেছে। শুধু কয়েক মাসের নখকুনি নয়, কয়েক বছরও যদি আপনার নখকুনি হয়ে থাকে, আমি আজকে যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই টিপসটা যদি আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করেন, দেখবেন এক নিমেষে নখকুনি একদম দূরে চলে যাবে, আর সেই নখকুনি কিন্তু কখনো আর আসবে না। চলুন টিপসটা দেখে নিন। একদমই ঘরোয়া একটা টিপস, বাড়িতে থাকা উপকরণ দিয়েই টিপস। এমন একটা টিপস আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর না, যদি যার নখকুনি হয়েছে অবশ্যই অবশ্যই করে আপনারা সেই নখের মধ্যে ব্যবহার করবেন, তখনই আপনাদের বিশ্বাস হবে যে এটা কতটা সঠিক। তার আগে আমি আপনাদের আমার নখটা দেখিয়ে দিই। আমার নখের অবস্থাগুলো এতটাই খারাপ ছিল, দুটো নখেই হয়েছিল। এই নখটাতে, এই যে দেখুন, এদিকটাতে, এই দিকটাতে হয়েছিল। এবার এটা ব্যবহার করার ফলে 2 থেকে 3 দিন ব্যবহার করেছি আমি, তারপর অনেকটাই ভালো হয়ে গেছে। তবুও নখের অবস্থাটা দেখুন, এই দিকটাতে একটু কালো কালো ভাব থেকেই গেছে। এটা পরে পরে একা একাই কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই নখটা তো ঠিক হয়ে গেছে, আবার এখানেও একটু একটু হচ্ছিল, একবার দুবার নিয়ে নিয়েছি এই টিপসটা। তো এটা সম্পূর্ণ হয়ে গেছে, তবুও কিছুটা কালো ভাব যায়নি। দেখুন কালো ভাব, এই যে এই জায়গাগুলোতে কীরকম খারাপ অবস্থা দেখুন নখটাতে। এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। আর এই পাটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। এই দিকটাতে একটু সাদা সাদা ভাব দেখুন, এই চামড়াগুলোর থেকে এই চামড়াটা একটু বেশি সাদা হয়ে আছে। এখানে হালকা হালকা করে কিন্তু রস জমে গেছিলো। আর এটা আমি 2 থেকে 3 দিন ব্যবহার করেছি, আরও 1 দিন 2 দিন ব্যবহার করলে সম্পূর্ণ ব্যথাটা চলে যাবে। বেশ ব্যথাও হয়েছিল কয়েকদিন ধরে, এখনও হালকা ব্যথা রয়েছে। এটা ব্যবহার করার ফলে কিন্তু ব্যথা অনেকখানি কমে গেছে। আর এই দিকটা যতটা ফুলেছিল, ফোলাটাও অনেকটা কমে গেছে। আর এই যে এই দিকটা দেখুন, নখকুনিটা অনেকেরই নখের সমস্যা। জল কাদায় গেলে হয়, জল কাদায় না গেলেও অনেকে ধুলোবালি, এই যে নখের কোনাগুলোতে ধুলোবালি যখন জমে যায় না, তখনই নখকুনির ব্যথাটা হয়ে থাকে। এই দেখুন, আর এই নখকুনি হয়ে থাকার জন্য এই নখটা কিন্তু আমার সম্পূর্ণ বেরোয়নি, এখান থেকে নখটা ভেঙে গেছে, আর এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ব্যথা রয়েছে। তো চলুন এবার টিপসটা আপনাদেরকে দেখাই। আমার নখটা তো দেখিয়ে দিলাম, আমি কিন্তু এই রকমভাবে এই টিপসটা ফলো করেই আমার এই নখগুলোকে কিন্তু আমি ভালো করেছি। এতটাই ব্যথা ছিল, প্রচুর, কি বলবো আর আপনাদের। এই নখের ব্যথায় মারাত্মক ধরনের একটা ব্যথা, কিন্তু এই টিপসটা ব্যবহার করার ফলে অনেকটাই ব্যথা কমে গেছে। এখানে একটুখানি ব্যথা রয়েছে। তা আমি আপনাদের দেখাবো, আজকে যে টিপসটা আমি আপনাদের দেখাবো সেটা হলো লঙ্কা। লঙ্কা আর সরিষা তেল দিয়ে এমন একটা টিপস যেটা একদমই মন্ত্রের মতো কাজ করবে। এই যে দেখুন, সরিষা তেল আর এই যে শুকনো লঙ্কা। যাদের যাদের নখকুনি রয়েছে, যত বছরের নখকুনির সমস্যা থাকুক না কেন, এই রকম একটা শুকনো লঙ্কা আর একটুখানি সরিষার তেল যদি আপনারা নখের মধ্যে দিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের নখকুনি একদম চিরতরে বিদায় নেবে। এই যে শুকনো লঙ্কার পেছন দিকটা একটুখানি এরকম ভেঙে দিতে হবে। এই যে দেখুন, এইবার একটুখানি ফাঁকা হয়ে গেছে। এইবার সরিষার তেলের মধ্যে এটাকে ডুবিয়ে নিতে হবে। ঠিক এই রকম ভাবে একটুখানি এরকম ডুবিয়ে নিলে পর অনেকটা তেল কিন্তু লঙ্কার মধ্যে চলে যাবে। এরকম লঙ্কাটাকে এরকম সোজা করে রাখলে লঙ্কার ভেতরে তেলটা অনেকটাই কিন্তু ঢুকে যাবে। একদম তেলটা যেন এই লঙ্কার গোড়া অবধি চলে আসে, এই যে এইখানটা অবধি। যদি আপনাদের মনে হচ্ছে এরকম দাঁড় করে তেলটা আসছে না, তাহলে আপনারা কিন্তু এরকম ভাবে তেলের শিশিরের মধ্যে এইরকম ভরে নেবেন। তখন দেখবেন খুব সহজে পুরো লঙ্কাটার ভেতরেও তেল চলে যাবে, বাইরেও তেল চলে যাবে। তেলটা খুব ভালোভাবে কিন্তু লঙ্কাটার গায়ে লেগে যাবে, একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে। ঠিক সেই সময় লঙ্কাটাকে একটুখানি আগুনে ধরতে হবে। আর আমি এখানে একটা মোমবাতির আগুন নিয়েছি, দেখুন। প্রথম দিক থেকে এইরকম থেকে এক জায়গায় বেশিক্ষণ ধরলে কিন্তু লঙ্কাটা পুড়ে যাবে।
এইরকম একটু ভালোভাবে গরম করে নিতে হবে। এই মুখের দিকটাতে বেশ সুন্দরভাবে গরম করতে হবে। পুরো লঙ্কাটা একটু এরকম গরম করে নিতে হবে। লঙ্কাটাও গরম হচ্ছে আর লঙ্কার মধ্যে থাকা তেলটাও গরম হচ্ছে। অনেক বয়স্ক ঠাকুমারা রয়েছেন যাদের এরকম নকুনি হয়েছে, তারা সমস্যায় ভুগছেন, তাদেরকে আপনারা এইরকম টিপসটা একবার দেবেন, দেখবেন তাদের নকুনি একদমই আর থাকবে না। এটা ভালোভাবে গরম করা হয়ে গেছে। এইবার যখন এরকম করবেন ভেতর থেকে কিন্তু তেলটা পড়বে। সেই তেলটা আপনাদেরকে পায়ে লাগাতে হবে, ঠিক যেই জায়গায় নকুনি হয়েছে, ব্যথা রয়েছে নখে, সেই জায়গায়। চলুন আমার পায়ে একবার লাগাই। একদম গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনো কাজ দেবে না। এরকম আগুন কাছাকাছি রাখতে হবে, লঙ্কাটাকে গরম করে সঙ্গে সঙ্গে তেলটা এই ব্যথা জায়গায় নিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক কোন জায়গাটাতে আমি তেলটা নিচ্ছি। তেলটা কিন্তু ভালোই গরম রয়েছে। এখন ঠান্ডাকাল পড়ে গেছে, তার জন্য একটু সহ্য হয়ে গেল। আবার একবার একটু ভালোভাবে গরম করে নিচ্ছি এই দিকটাতে দেওয়ার জন্য। দুটো দিকে ভালোভাবে আমি লঙ্কা তেল লাগিয়ে নিয়েছি। এইবার এটা কিন্তু রেখে দিতে হবে। এটাকে কিন্তু মুছে দেওয়া যাবে না বা পাটা ধুয়ে ফেলা যাবে না। এইবার আমি আপনাদের বলি এটা কখন আপনারা ব্যবহার করবেন। এটা রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর শোয়ার সময় কিন্তু ব্যবহার করতে হবে। তেলটা দেওয়ার পর কিন্তু একটু একটু ব্যথা হবে, হালকা করে করে জ্বালা জ্বালা ভাব হবে, মানে সে খুবই সামান্য, খুবই সামান্য জ্বালা ভাব হবে। তবে জ্বালা ভাব হলেও অনেকটাই কিন্তু ভালো হয়ে যাবে, অনেকটা নয়, আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি। এই লঙ্কা তেল আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, দেখবেন যত বছরেরই নখকুনির ব্যথা থাকুক না কেন আর যত ব্যথা থাকুক না কেন, সেটা কিন্তু ভালো হয়ে যাবে। আর আমার এই টিপসটা আমি জানি আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন তারা কিন্তু বুঝবেন যে এই টিপসটা কতটা কার্যকরী। আর যারা জানেন না তারা অবশ্যই অবশ্যই, যদি আপনাদের নখকুনি থাকে, না থাকলে তো ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। যদি আপনাদের নখকুনি থাকে, কিংবা শুধু আপনাদের নয়, আপনাদের আত্মীয় কারুর, বাড়িতে পরিচিত কারুর, বাড়ির পাশে কারুর যদি আপনারা জেনে থাকেন, অবশ্যই করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, আপনারা তাদেরকে এই টিপসটা দেবেন, দেখবেন। আর যদি আপনারা এটা ব্যবহার করবেন, যখন ভালো হয়ে যাবে আমাকে এসে কমেন্ট করবেন। যদি না ভালো হয় অবশ্যই কমেন্ট করবেন যে দিদি ভাই আমার নখকুনির ব্যথাটা ভালো হয় নাই। তো আমি এটা বলে দিলাম যে কিরকম ভাবে লাগাতে হবে, দেখিয়ে দিয়েছি। আর কখন লাগাতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি। আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। 3-4 দিন ব্যবহার করার পর আশা করছি আর এটাকে ব্যবহার করতে হবে না। এটা এতটাই কার্যকরী, 3 দিন কি 4 দিন, এর বেশি কিন্তু আপনাকে আর ব্যবহার করতে হবে না। এটা রাত্রেবেলা শোয়ার সময়, খাওয়া দাওয়ার পর একদম শোয়ার সময় কিন্তু এইটা নেবেন, অন্য কোনো সময় কিন্তু নিলে চলবে না। এইটা তেলটা লাগিয়ে নিয়েই শুয়ে পড়তে হবে, অন্য কোনো সময় মানে হাঁটা চলা, ধুলোবালি পড়া বা পাটা ধুয়ে ফেলবেন এরকম যেন না হয়। রাত্রে এটা নিয়ে শুয়ে পড়লে বেশ অনেকটা সময় কিন্তু এটা নখের মধ্যে থাকে, তার জন্য এটা কাজ করতে খুবই সুবিধা হয়। তো একটা লঙ্কা দিয়ে কিরকম ভাবে চিরতরে নখকুনি বিদায় করানো যায়, আমি সেই টিপস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের এই টিপসটা কিরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।